আরামবাগের টোটোর রাজত্ব, প্রশাসন কি শুধুই দর্শক? একটা সময় টোটো ছিল সাধারণ মানুষের সাশ্রয়ী যান, এখন সেটাই পরিণত হয়েছে আরামবাগের বুকে অব্যবস্থার প্রতীকে। রামকৃষ্ণ সেতুর বিপর্যয়ের পর মানুষ যখন পরিবহনের বিকল্প খুঁজে পাচ্ছে না, তখন এই টোটোই তাদের ভরসা। কিন্তু ভরসা আর বিশৃঙ্খলার সীমারেখা মুছে যাচ্ছে দ্রুত। কালীপুরের অস্থায়ী বাসস্ট্যান্ডে আশপাশের গ্রামাঞ্চল থেকে টোটো ঢুকে যাত্রী তুলছে, যা স্থানীয় চালকদের জীবিকা সরাসরি বিপন্ন করছে। প্রতিদিন বচসা, হাতাহাতি, এমনকি মারধর পর্যন্ত গড়াচ্ছে ঘটনা, আর প্রশাসন চুপচাপ তাকিয়ে আছে। দেখো, আজকে কালীপুরে এই গাড়িটা লোড প্যাসেঞ্জার নিয়ে নামাতে গেছিল, এই ছেলেটাকে মেরেছে। কে মেরেছে তোকে? যে লাঠি নিয়ে ঘুরে রাস্তাতে ওই লোকটাকে চাচাটা গাড়ি করে আমাকে মারতে শুরু করে দিল, আমাকে কোনো কথা শুনুনি। দেখুন, এই নতুন গাড়িটাকে কি করেছে। মানে আজকে কালীপুর ব্রিজটা বন্ধ আছে বলে কালীপুরের ছেলেরা যা তাই করবে। দেখুন, শুধু মারলো আমাকে, একটা কালীপুর তুললো। নতুন গাড়ি কথা বলতেই দেয় না রে ভাই, আমাকে যা তা করে মারতে শুরু করে দিল। জামার কলার ধরে গাড়ি থেকে টেনে ফেলে দিয়ে আমাকে নিয়ে যাবো। আর প্রশাসন চুপচাপ তাকিয়ে আছে, যেন এই শহরটা তাদের দায়িত্ব নয়, শুধু একটা মানচিত্রের বিন্দু। এখন শহরের রাস্তায় টোটোর সংখ্যা এত বেড়েছে যে ট্রাফিক থেকে শুরু করে নিরাপত্তা সবকিছুই ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মানুষ অফিসে দেরি করছে, স্কুলের সামনে ভিড় জমে যাচ্ছে, তারপরে জরুরি রোগী অ্যাম্বুলেন্সে আটকে পড়ছে টোটো জটের মাঝে। এটা শুধু যানবাহনের সমস্যা নয়, এটা এক শহরের শৃঙ্খলার সংকট। প্রশ্নটা এখন স্পষ্ট, যে ইউনিয়ন শ্রমিকের পাশে দাঁড়াতে পারে না, তারা কার স্বার্থে কাজ করছে? আর প্রশাসনের নীরবতা তা কি রাজনৈতিক সুবিধার হিসাবের বাইরে? এ শহরের মানুষ উত্তর চাইছে। রামকৃষ্ণ সেতু কবে সুস্থ হবে, সেটা যতটা বড় প্রশ্ন, তার চেয়ে বড় প্রশ্ন আজ আরামবাগে আইন শৃঙ্খলা কবে ফিরে আসবে। খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারাই আমাদের প্রেরণা ও শক্তি। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। সমস্ত গাড়ি ঢোকার কারণে দেখা যাবে গোটা আরামবাগ শহর আগে যেরকম সাধারণ জনগণ যেমন হ্যারাসমেন্ট হতো, তাতে বলুন স্কুল বলুন কলেজ বলুন যে কোনো জিনিস বলুন, আবার কিন্তু সেই হ্যারাসমেন্ট হবে। প্লাস দেখা যাচ্ছে প্রচুর নতুন টোটো প্রচুর বেড়েছে, এত বেড়েছে যে ধারণার বাইরে। সেই টোটো কিন্তু আরামবাগের বুকে এইদিকেই ঘুরে আসবে, হসপিটাল মোড় দিকে, বাস স্ট্যান্ড দিকে। এখন পারবে তো সামলাবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন রইল। যারা দায়িত্ব প্রশ্ন রয়েছে এবং তারা যেন তাদের দায়িত্বটা নিপায়, এটাই আমরা চাইবো। নাহলে কিন্তু আমরা রাস্তায় নামতে আবার বাধ্য হবে। কিন্তু এভাবে গায়ে হাত দেওয়াটা কতটা সমর্থন করা যায়? এটা আমরা কোনোদিনই করবো না সমর্থন। গায়ে হাত দেওয়াটা একটা অন্যায়। ভুল মানুষ মধ্যেই হয়, ভুল হলে তার লেগে অন্য পালিশমেন্ট আছে, তার লেগে প্রশাসন আছে, তার লেগে যারা দায়িত্ব আছে তারা আছে। নিজে আইনকে আমি হাতে তুলে নিতে পারি না। এইভাবে দীর্ঘদিন এর আগেও শোনা গেছে যে মারধর হয়েছে, আবার আজকে এই ঘটনাটা, এটা কতটা সমর্থন? সমর্থন আমি কিছু করি না। আমি গেছিলাম, তাদের সাথেও কথা বলে এসেছি এবং যার সাথে হয়েছে তার সাথেও কথা বলেছি। আমি একটা কথাই বলেছি, যদি এখান থেকে তোমরা প্যাসেঞ্জার তুলো, তোমরা চাবিটা কেড়ে রেখে দাও, তাকে 1-1.5 ঘন্টা পোস্ট করে দাও, গায়ে হাত দিবে না। কারণ গায়ে হাত দেওয়াটা তোমার অধিকারের মধ্যে পড়ে না যে আপনি গায়ে হাত দেবেন। তাহলে গায়ে হাত দিলে তাহলে তার নামে কেস হবে, থানা পুলিশ হবে, সে যেটা হবে তাহলে সে শেষ করবে। সহকর্মী টোটো চালকদের উদ্দেশ্যে কি বলবেন? সহকর্মী টোটো চালকদের উদ্দেশ্যে একটাই বলবো যে আপনারা একটু চিন্তা ভাবনা করুন, একটু আপনাদেরও জ্ঞান বুদ্ধি আছে, শুধু আমার নেই একার, আপনাদেরও আছে। কালীপুর ব্রিজ ঠিক হয়ে গেলে ধাক্কাটা সামলানো কিন্তু সবার লেগে মুশকিল হয়ে যাবে। আমি যতটুকু জানি, কালীপুরে যে দুটো ভাগ করা আছে, একদিকটা হচ্ছে তোমার যেগুলো হচ্ছে কামারপুর রোডে, মানে 12 নম্বর ওয়ার্ডের ছেলেরা ওখানটায় দাঁড়াচ্ছে, একদিকটা হচ্ছে 18 নম্বর ওয়ার্ডের ছেলেরা দাঁড়াচ্ছে। এবং 18-র সঙ্গে আমার কাছে যতটুকু খবর আছে, কিছু গ্রাম পঞ্চায়েতেরও ছেলে ওইখানে দাঁড়াচ্ছে। কিন্তু আরামবাগ টাউনের ছেলেরা যখনই ওইদিকে কোথায় দাঁড়াতে যাচ্ছে বা প্যাসেঞ্জার নিতে যাচ্ছে, কিছু মানুষ তারা একদম তাদের ছেলের বয়সী ছেলেদিকে, আমি আজকে শুনলাম মিরাজুলকেও টর্চার করেছে। কিন্তু তাদেরকে বুঝিয়ে বলতে পারে, ঠিক আছে, তাদের স্ট্যান্ড করেছে। যেমন আমরা স্টেশনে খাটি, আমরা কিন্তু ওইদিকে যাই না, নামাই চলে আসি। এরা বাচ্চা ছেলে, দুটো পয়সার জন্য এই যে মিরাজুলকে মারধর করেছে বা মঙ্গলকে, এই মিরাজুলের মা নেই, ঠিক আছে, ছোটবেলা থেকে সৎ মায়ের কাছে মানুষ এসে কান্নাকাটি করছিল। এগুলো খুব বেদনাদায়ক। দলের কাছে আমি বারবার এই কথা বলে এসেছি, বা দলকেও আমি বলতে চাইছি, যারা দলের পদাধিকার আছে,
এগুলো সুষ্ঠুভাবে মীমাংসা করা উচিত। তিনি বলতে পারতেন যে আরামবাগের ছেলে কিছু ওদিকে দাঁড়াক বা এদিকে কিছু দাঁড়াক। এর আগের বারে যখন ব্রিজ ভেঙেছিল তখন আমি আর ফয়াজ ছিলাম। ফয়াজ যেহেতু এখন মারা গেছে, আমি পদ থেকে সরে দাঁড়িয়েছি, টোটোটা আমি দেখভাল করি না। কিন্তু এর আগের বারে কিন্তু আরামবাগের ছেলেরা এদিকে দাঁড়াতো, কালীপুর 12 এবং 18 নম্বর ওয়ার্ডের ছেলেগুলো বাঁদিকটা কামারপুকুরে দাঁড়াতো। কিন্তু এবারে ওরা সমস্তটা ওরা গ্রাস করে নিয়েছে। তাতেও ঠিক আছে, ওদের 12 নম্বর ওয়ার্ডে কিন্তু গ্রামের ছেলেদিকে দাঁড়াতে দিচ্ছে, কিন্তু টাউনের এখানে ছেলেদিকে দাঁড়াতে দিচ্ছে। এটা আমি একবারে ধিক্কার জানি জিনিস হচ্ছে একদম। কি নাম আপনার? আমার নাম শেখ নজর আলী। আপনি টোটো চালক? হ্যাঁ, আমি একদম সাধারণ টোটো চালক। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বারে।